সম্মানিত দর্শক শ্রোতা, প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা শুনছিলেন ধারাবাহিক আলোচনা যে আমলের মাধ্যমে নবীজির শাফাত অর্জন করা যায়। এই বিষয় কোন কোন আমলে নবীজির শাফাত পাওয়া যায়, 7টি আমলের কথা পিছনের পর্বগুলিতে আলোচনা হয়েছে। এই পর্বে আলোচনা হবে 8ম আমল বা 8 নম্বর আমল, যে আমল করিলে নবীজির শাফাত পাওয়া যায়। আর এই আমলটা অনেক সহজ। সেটা কি? সেটা হলো বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পেশ করা, বেশি বেশি দুরূদ পড়া। কারণ যে ব্যক্তি দুরূদ পড়ে এটা প্রমাণ করে যে তার অন্তরে নবীজির ভালোবাসা আছে। নবীজির ভালোবাসা যেই মুমিনের অন্তর আছে তার জন্য উচিত হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কারণ যারা নবীজির জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, এটাই নবীজির প্রতি ভালোবাসার বহির্প্রকাশ। আর এই ভালোবাসা প্রকাশ করার কারণে কাল কিয়ামতের ময়দানে নবীজি দুরূদ পড়নেওয়ালার পক্ষে নবীজি শাফাআত করবেন, সুপারিশ করবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, আল জামিউল সগীর কিতাবের 6233 নম্বর হাদিস, নবীজি কি বলেন? মান সাল্লা আলা হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহি বিহামদি। কত সুন্দর হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সকালবেলা 10 বার আমার উপর দুরূদ শরীফ পেশ করবে, যে ব্যক্তি সন্ধ্যাবেলা 10 বার আমার উপর দুরূদ পেশ করবে, কি বললাম? সকালবেলা 10 বার আর সন্ধ্যাবেলা 10 বার, এই 20 বার প্রতিদিন কেউ যদি নবীজির শানে, নবীজির কি ভালোবেসে কে যদি 10 বার করে 20 বার দুরূদ শরীফ পড়ে, কমপক্ষে যে কোনো দুরূদ শরীফ হোক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা কি বলে দুরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়েন সেটাও পড়তে পারেন। এইভাবে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যদি পড়েন, এইভাবে যদি পড়তে থাকেন আর আপনার ইন্তেকাল যদি হয়ে যায়, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বন্ধুরা আমার, দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। দুরূদ শরীফ পড়লে শুধু নবীজির শাফাত পাওয়া যায়, বিষয়টা এমন নয়। বরং যে ব্যক্তি একবার নবীজির উপর দুরূদ শরীফ পেশ করবেন, আল্লাহ 10 বার তার প্রতি রহমত এবং তার বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। নাসাই শরীফের হাদিস 1230 নম্বর হাদিস, আল্লাহ নবী কি বলেন? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আশরা সালাওয়াতিন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার সালাত অর্থাৎ 10 বার রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি যদি একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন, 10টি গুনাহ পর্যন্ত মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি একবার দুরূদ শরীফ পড়লেন, কি পেলেন? প্রথম পুরস্কার আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত। 2 নম্বর পুরস্কার কি? হুত্তাত আনহু আশরু খতিয়াতিন, 10 বার আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, আপনার 10টি গুনাহ মাফ হয়ে যাবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, দেখেন, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, তার জন্য আল্লাহর পক্ষ থেকে 10টি দারাজাত নির্ধারিত হবে, অর্থাৎ তার জন্য 10টি মর্যাদা বুলন্দ হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই আপনার গুনাহ মাফ হবে, যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে, যত বেশি দুরূদ শরীফ পড়বেন ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে, যত বেশি দুরূদ শরীফ পড়বেন আপনার সম্মান, আপনার নৈকট্য আল্লাহ তাআলার কাছে আরও বেশি নিকটবর্তী হয়ে যাবে, আপনি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবেন। এই জন্য বন্ধুরা আমার, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার আরও কিছু ফজিলত বলি। আল্লাহ নবী বলেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। তিরমিজি শরীফের 923 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে জান্নাতে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে তারা থাকবে, আকসারুহুম আলাইয়া সালাতান, যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পেশ করবে। বন্ধুরা আমার, যারা চান জান্নাতে নবীজির সাথে থাকতে, যারা চান নবীজির প্রতিবেশী হতে, আপনারা তো সবাই জান্নাতে যেতে চান, আমিও চাই, আপনারাও চান, কিন্তু জান্নাতে শুধু গেলে হবে না, তামান্না রাখতে হবে আমরা যেন নবীজির কি বলে প্রতিবেশী হয়ে যেন থাকতে পারি, আমরা যেন নবীজির পাশের জান্নাতে থাকতে পারি।
নবীজির সাথে জান্নাতে থাকতে পারি। আর এই জন্য কি আমল করতে হবে? বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পেশ করতে হবে। যারা নবীজির নাম শুনে নবীজির উপর দুরূদ শরীফ পেশ করে না, এরা হলো সবচেয়ে কৃপণ ব্যক্তি। আল্লাহ নবী বলেছেন, সবচেয়ে কৃপণ ব্যক্তি হলো তারা, সবচেয়ে ইতর মানুষ হলো তারা, যাদের কাছে আমার নাম উচ্চারণ হলো কিন্তু আমার নাম শুনে একবারও বলল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা হলো সবচেয়ে কৃপণ মানুষ, এরা হলো সবচেয়ে কৃপণ মানুষ। এই জন্য আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা ভিডিও দেখছেন, আপনাদের কাছে হাত জোর করে বলবো, আপনারা বেশি বেশি নবীজির শানে দুরূদ শরীফ পেশ করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এতে কি হবে জানেন? আল্লাহ নবী কি বলেছেন? একটা হাদিস শোনাই। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়বে, 1000 বার দুরূদ শরীফ যে ব্যক্তি প্রতিদিন পড়বে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, সে দুনিয়ার মধ্যেই তার জান্নাত না দেখে সে ইন্তেকাল করবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়া থেকে আগে সে জান্নাত দেখবে, এরপর তার ইন্তেকাল হবে। এর জন্য বন্ধুরা আমার, আমরা দুরূদ শরীফ পড়বে বেশি বেশি। আর দুরূদ শরীফ কেনই বা পড়বো না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ আল্লাহ তাআলা নিজেই নবীজির শানে দুরূদ শরীফ পেশ করতেছেন। আপনারা সবাই জানেন, কোরআন শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তারা কি করেন? নবীজির উপর সালাত পেশ করেন এবং শান্তি বর্ষণ করেন। সালাত শব্দটা যখন আল্লাহর দিকে ধাবিত হয়, নিসবত হয়, তখন অর্থ হয় রহমত। আর যখন ফেরেশতাদেরকে সালাতটা নিসবত হয়, সম্পৃক্ত হয়, তখন অর্থ হয় ক্ষমা। তাহলে আল্লাহ সর্বত্র নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছেন, আর ফেরেশতারা সর্বত্র নবীজির শানে দুরূদ শরীফ পেশ করতেছেন। যেই আমলটা আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন, সেই আমল কোনটা? সেটা হলো দুরূদ শরীফ। যেই আমলটি ফেরেশতারা কন্টিনিউ করছেন, সেটা অন্য কোনো আমল নয়, সেটা হলো দুরূদ শরীফ। এজন্য আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা তো জোর গলায় কতই বলি, নিজেকে আশিকে ইলাহি দাবি করি, নিজেকে আশিকে রসুল দাবি করি, বছরে একবার মাঝে মাঝে মিলাদ পড়ি, আর রবিউল আউয়াল আসলে খুব নাচানাচি করে জশ্নে মিলাদুন নবী পালন করি। এগুলোর মধ্যে শুধু ইশকে রসুল না, না বন্ধুরা আমার, শুধু এটা ইশকে রসুল আমি বলি না যে ইশকে রসুল না, শুধু এটার মধ্যে ইশকে রসুল সীমাবদ্ধ না করা, বরং নবীকে যদি ভালোবাসেন তাহলে সারা জীবন ভালোবাসতে হবে, নবীকে যদি ভালোবাসেন সারা বছর ভালোবাসতে হবে, নবী যদি ভালোবাসেন সারা মাস ভালোবাসতে হবে। সেটা কিভাবে? সেটা হলো নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। আপনি যদি নবীজিকে ভালোবাসেন, আপনি যদি নবীজির শাফাত অর্জন করতে চান, আপনি যদি চান আপনার গুনাহ মাফ হোক, আপনি যদি চান আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটি কন্টিনিউ করেন সে আমলটি করতে, আপনি যদি চান ফেরেশতারা যে আমলটি কন্টিনিউ করে সে আমলটি করতে, তাহলে দুরূদ শরীফের বিকল্প অন্য কোনো আমল আমি নিজে দেখি না। এজন্য বন্ধুরা আমার, আমি বলবো আপনি নিজে পড়েন, আপনার সন্তানদেরকে দুরূদ শরীফ পড়তে বলেন, দুরূদ শরীফ পড়তে বলেন। দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনেক সমস্যার সমাধান করে দিবেন এই দুরূদ শরীফের মাধ্যমে। অনেক কথা আছে, শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাবো, নবীজির নাম যখন উচ্চারণ হয়, কমপক্ষে যখন বয়ানের মধ্যে বক্তা সাহেবরা যখন বলেন মুহাম্মদ, এই কথাটা যখন আপনারা শুনবেন, আপনারা একবার হলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজির নাম উচ্চারণ হওয়ার পরে যারা শ্রবণ করে তাদের জন্য এবং যিনি বলেন উভয়ের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাটা ওয়াজিব, বলাটা ওয়াজিব। সুতরাং এটাকে সাধারণ কোনো আমল হিসেবে মন চাইলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, মন চাইলো বললাম না, বিষয়টা এমন নয়। কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফের সাথে ঈমানের সম্পর্ক আছে, দুরূদ শরীফের সাথে নবীজির ভালোবাসার সম্পর্ক, আর নবীজির ভালোবাসার সম্পর্ক ঈমানের সাথে। ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত নবীজির ভালোবাসা পূর্ণ হবে না, আর নবীজির ভালোবাসা ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ হবে না, নবীর আনুগত্য হবে না, জীবনে নবীজির আদর্শ বাস্তবায়ন হবে না। নবীজির পছন্দকে আমাদের পছন্দ করতে হবে, নবীজির অপছন্দ বিষয়গুলিকে অপছন্দ করতে হবে। এইভাবে যদি আমরা নিজের জীবনটাকে সাজাই, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমরা সকলেই নবীজির শাফাত অর্জন করে জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।